ফের মালদা বাইপাস সেতু থেকে খসে পড়ল সিমেন্টের চাঙর, যার জেরে ফের আতঙ্ক ছড়ালো জনমানসে। উল্লেখ্য, মালদা শহরের রামনগর কাছারি এলাকার উপর দিয়ে বয়ে গেছে মালদা বাইপাস। ওই এলাকাতে রয়েছে বাইপাস সেতু। সেই সেতু থেকে মাস কয়েক আগে প্রথমে সিমেন্টের চাঙর খসে পড়ে। এই ঘটনার পর অতি সম্প্রতি ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। রামনগর কাছারি এলাকায় বাইপাস সেতুর তলা থেকে সিমেন্টের বড় চাঙর খসে পড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার ফের ওই এলাকাতেই সেতুর চাঙর খসে পড়ায় নতুন করে চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয়। যদিও এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে এদিন কোনো হেলদোল চোখে পড়েনি। খুবই খারাপ, অনেক 3-4 পড়লো, বড় বড় চাই পড়ছে। এখন ঠিক করেনি তো, আর এখন তো লোকই আসেনি। কোনো আছে কখন কার উপরে পড়ে যাবে কোনো ঠিক নাই। ভেঙে বললো, মানুষকে বললাম হটলো, গাড়ি যখন যাচ্ছে পড়ছে। আমরা বলছি মানুষকে সাবধান করছি, ঘটে যান, নাহলে মাথায় বললে মানুষ মারা যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। মানে ঘটে গেছে, একজনের রক্ত বেরিয়ে গেছে, ওই খোয়া পড়ে হাতের ভিতরে ঢুকে গেছিল ছোট মাল। আইসক্রিমের ডিপ ফ্রিজ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় মৃত ব্যক্তির অসহায় পরিবারবর্গের পাশে দাঁড়ালেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান, তুলে দিলেন কিছু আর্থিক সাহায্য সহযোগিতা। উল্লেখ্য, গত সোমবার পুরাতন মালদার পৌরসভার বাচামারি মোড় এলাকায় আইসক্রিমের ডিপ ফ্রিজ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। উলঙ্গ অবস্থায় আইসক্রিমের ডিপ ফ্রিজ থেকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম মৃণাল কান্তি বসু, বয়স 42 বছর, বাড়ি বনগাঁয়। তিনি পুরাতন মালদার এক আইসক্রিমের গোডাউনে গাড়ি চালক হিসাবে কাজ করতেন। তাই তার মৃত্যুর পরপরই পুলিশের পক্ষ থেকে তার বাড়িতে খবর দেওয়া হয়। সেই খবর পেয়ে মঙ্গলবার মৃত ব্যক্তির ছেলে মালদা থানায় ছুটে যান। তিনি গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করেন। এদিকে মৃত ব্যক্তির ছেলে থানায় আসার খবর পেয়ে থানায় ছুটে যান পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি মানবিকতার খাতিরে মৃত ব্যক্তির ছেলের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন। সে সঙ্গে অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। শুনতে পেয়েছি যে আমাদের মালদা শহরে একটা ঘটনা ঘটেছে, যে আচার যে ফ্যাক্টরিতে রয়েছে, আচার ফ্যাক্টরি, এবং সেখানটায় আইসক্রিম বিক্রি হতো, ডিপ ফ্রিজে আইসক্রিম বিক্রি করতো। সেই আইসক্রিম যে ফ্যাক্টরিটা, সেখানটায় আমাদের বনগাঁ থেকে একজন ভদ্রলোক, সেই ভদ্রলোকের নাম হচ্ছে মৃণাল কান্তি বসু। সেই ভদ্রলোকটা এখানটায় দীর্ঘদিন ধরে কাজ করতো, এবং সেখানে দেখলাম যে কোনো অবস্থায় সেখানটা মারা গিয়েছে। আমরা কোনো কারণবশত সেখানে মারা গিয়েছে, এবং নিশ্চয়ই এটা তদন্ত সাপেক্ষের ব্যাপার আছে। পুলিশ প্রশাসন বলতে পারবে কেন মারা গিয়েছে, কিন্তু আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা তাদের পরিবারের যে সন্তান, সেও এসেছে, এখানে বনগাঁ থেকে এসেছে, তার বাবার আর যে মৃতদেহটা সেটা নিয়ে যাবে, এবং তাদেরকে আর্থিকভাবে আমরা কিছু সাহায্য করেছি, যে তাদের পাশে দাঁড়িয়েছি, যেটা একটা মানবিক ব্যাপার, এবং তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।